হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল ত্রিসা সলিউশনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। একদম প্রথমেই বলা হয়েছে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। এর প্রশ্ন, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, সমবৃত্ত, অর্ধবৃত্ত হয়। সঠিক উত্তর হবে পূর্ণবৃত্ত হয়। বি এর প্রশ্ন, বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হল। উত্তর হবে অগ্ন্যুৎপাত। সি এর প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। উত্তর হবে গণ্ড। ডি এর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক। উত্তর হবে ডেসিবেল। ই এর প্রশ্ন, ভারতে দুবার বৃষ্টিপাতযুক্ত উপকূল হল। উত্তর হবে করমণ্ডল। এফ এর প্রশ্ন, পলিমাটি, ল্যাটেরাইট মাটি না পার্বত্য মাটিতে কফি চাষ ভালো হয়। সঠিক উত্তর হবে পার্বত্য মাটিতে। জি এর প্রশ্ন, হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখা যায়। সঠিক উত্তর হবে রেড পান্ডা। এইচ এর প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ। উত্তর হবে সিয়াচেন। আয়ের প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু। উত্তর হবে সমভাবাপন্ন হয়। জের প্রশ্ন, বায়ুর আর্দ্রতা মাপা হয়। উত্তর হবে হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে। এছাড়াও অপশানে রয়েছে ব্যারোমিটার আর অ্যামিনোমিটার। ব্যারোমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, আর অ্যামিনোমিটার দিয়ে বায়ুর গতিবেগ মাপা হয়। কের প্রশ্ন, সোনালী তন্তু বলা হয়। উত্তর হবে পাটকে। এলের প্রশ্ন, আর্থ আওয়ার প্রথম পালন করা হয়। উত্তর হবে অস্ট্রেলিয়াতে। এম এর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। এন এর প্রশ্ন, ল্যাতিন শব্দ ম্যাপা কথার অর্থ হল কাপড়। দুইয়ের প্রশ্নে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর। উত্তর হবে মুম্বাই। বি এর প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলোকে ড্যাশ বলে। উত্তর হবে কয়াল বলে। সি এর প্রশ্ন, এসি থেকে নির্গত গ্যাস। উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন। ডি এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস আলিপুরে অবস্থিত। ই এর প্রশ্ন, বন্যপ্রাণ সংরক্ষিত আইন কত সালে চালু হয়? উত্তর হবে 1972 সালে। এফ এর প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। উত্তর হবে গডউইন অস্টিন। তিনের প্রশ্নে বলা হয়েছে শুদ্ধ ও অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন, অক্ষরেখাগুলির মধ্যে দূরত্ব সর্বদা অসমান হয়। এটা তো ভুল উত্তর, তাহলে এটা অশুদ্ধ হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে অক্ষরেখাগুলির মধ্যে দূরত্ব সর্বদা সমান হয়। বি এর প্রশ্ন, আকাশে মেঘের পরিমাণকে মেঘাচ্ছন্নতা বলে। এটা হয়ে যাবে শুদ্ধ। সি এর প্রশ্ন, ভারতের উর্বর নবীন পলিমাটি খাদান নামে পরিচিত। এটাও সঠিক উত্তর, তাহলে এটা হয়ে যাবে শুদ্ধ। ডি এর প্রশ্ন, পলিমাটি তুলো চাষের জন্য আদর্শ। এটা ভুল উত্তর, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হচ্ছে কালো মাটি বা কৃষ্ণ মৃত্তিকা তুলো চাষের জন্য আদর্শ। পরের প্রশ্নে বলা হয়েছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমেই রয়েছে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান কোনটা হবে? জাতীয় উদ্যান হবে কাজিরাঙা। উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় সর্পগন্ধা গাছ থেকে। ওষুধটির নাম হচ্ছে রেসারপিন। সংরক্ষিত অরণ্য। কোডারমা। শৈল শহর। দক্ষিণ ভারতের শৈল শহর বলা হয় কোদাই কানালকে। ম্যালেরিয়া। ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে, আর ম্যালেরিয়ার ওষুধের নাম কুইনাইন। পাঁচের প্রশ্নে বলা হয়েছে একটি বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম লেখো। আমি এখানে শুধুমাত্র উত্তরগুলো লিখেছি ছোট করে, কিন্তু তোমরা পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন ধরে উত্তর লিখবে। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। বি এর প্রশ্ন, কোন দিনকে বিশ্ব অরণ্য দিবস বলে গণ্য করা হয়? উত্তর হবে 21শে মার্চ দিনটিকে বিশ্ব অরণ্য দিবস বলে গণ্য করা হয়। সি এর প্রশ্ন, বুনো গাধা কোন অঞ্চলে দেখা যায়? উত্তর হবে কচ্ছের রণ অঞ্চলে বুনো গাধা দেখা যায়।
ডি এর প্রশ্ন, গোয়ানিজ কাদের বলে? উত্তর হবে গোয়া নামের ছোট রাজ্যে যারা বাস করে তাদের গোয়ানিজ বলে। ই এর প্রশ্ন, বায়ু প্রবাহের দিক মাপা হয় কোন যন্ত্র দিয়ে? উত্তর হবে বায়ু প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা যন্ত্র দিয়ে। এফ এর প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? উত্তর হবে পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। 6 এর প্রশ্নে বলা হয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো। এগুলো হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আঁধি কাকে বলে? উত্তর হবে পশ্চিম ভারতে উষ্ণ তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়। গ্রীষ্মের এই ধূলিঝড়কে আঁধি বলে। বি এর প্রশ্ন, চেঞ্চু কারা? এদের প্রধান জীবিকা কি? উত্তর হবে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আদিবাসী গোষ্ঠী হল চেঞ্চু। এরা শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। সি এর প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? উত্তর হবে যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান 2টি অংশে ভাগ করে তা হলো মহাবৃত্ত। ডি এর প্রশ্ন, চা উৎপাদক রাজ্যগুলির নাম লেখো। উত্তর হবে চা উৎপাদক রাজ্যগুলি হল আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু। ই এর প্রশ্ন, উষা ও গোধূলি কাকে বলে? উত্তর হবে সকালে সূর্যোদয়ের আগে যেমন আকাশ পরিষ্কার হয়ে যায় তেমনই সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পরও কিছুক্ষণ আলো থাকে। ছায়াবৃত্ত পৃথিবীপৃষ্ঠে যে জায়গার ওপর দিয়ে যখন যায় তখন সেখানে সূর্যকে দেখা যায় না, কিন্তু সূর্যের আভা দেখা যায়। সূর্যোদয়ের আগে এই সময়কে বলে উষা, আর সূর্যাস্তের পরের এই সময়কে বলে গোধূলি। সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর হবে 60-এর দশকে কৃষির ক্ষেত্রে বিরাট কারিগরি পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও অন্যান্য প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদন বহু গুণে বৃদ্ধি পায়। এই ঘটনাই সবুজ বিপ্লব নামে পরিচিত। 7-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, অরণ্যগুলো সংরক্ষণ করা প্রয়োজন কেন? অথবা পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর লিখলেই হবে। বি এর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, অথবা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। সি এর প্রশ্ন, শব্দ দূষণের 3টি কারণ লেখো, অথবা বায়ু দূষণের 3টি কারণ লেখো। ডি এর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির 2টি ক্ষতিকারক প্রভাব লেখো ও একটি প্রতিকারের উপায় লেখো, অথবা টিকা লেখো আন্তর্জাতিক তারিখ রেখা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই বই থেকে পড়ে নেবে। 8-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও। বি এর প্রশ্ন, ভারতে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য ও প্রভাব লেখো। সি এর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। ডি এর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলগুলি সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। এই 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। আর তোমরা বই থেকে অবশ্যই তাপমণ্ডলের এই চিত্রটি প্র্যাকটিস করবে। 9-এর দাগে বলা হয়েছে ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত সংকেত ও চিত্র সহ চিহ্নিত করো। শিবালিক পর্বত, দিল্লি, কলকাতা, গঙ্গা নদী, ছোটনাগপুর মালভূমি। এছাড়াও তোমাদের স্কুল থেকে আরও যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো করানো হয়েছে সমস্তটাই প্র্যাকটিস করে যাবে। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।